আজ আমরা পড়ব চেঞ্জেস অ্যারাউন্ড আস। প্রথমে আমরা জেনে নেব হোয়াট ইজ চেঞ্জ। চেঞ্জ মিন্স when one or more properties of a thing become different, we say that it has changed or change has taken place in it. মানে কি, যখন কোনো জিনিসের কোনো বৈশিষ্ট্য বা শেপ পজিশন পাল্টে যায় তখন তাকে আমরা চেঞ্জ বলি, রাইট? এই চেঞ্জ অনেক ধরনের হয়। টাইপ অফ চেঞ্জ বেসড অন অল্টারেশন। অল্টারেশনের উপর বেস করে আমরা 6 ধরনের চেঞ্জ দেখতে পাই। প্রথমটা কি? স্টেট। স্টেট মানে হচ্ছে অবস্থার পরিবর্তন, মানে সলিড টু লিকুইড বা লিকুইড টু গ্যাস। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইস আইস মেল্ট হয়ে গিয়ে ওয়াটার হয়ে যাচ্ছে। এখানে কি স্টেটের চেঞ্জ হচ্ছে, সলিড টু কি বলো, লিকুইড। সলিড টু লিকুইড, আইস থেকে ওয়াটার হলো। সেকেন্ড কি? পজিশন চেঞ্জ। পজিশন চেঞ্জ মানে কি, দেখো এই ফটোটাই ভালো করে, যে প্রথম সেকেন্ডে মেয়েটা এখানে ছিল, সেকেন্ডে যখন দ্বিতীয় সেকেন্ডে ছিল তখন আরোটা এগিয়ে আসলো, 3 নম্বর সেকেন্ডে আরও এগিয়ে আসলো, 4 নম্বর সেকেন্ডে আরও এগিয়ে আসলো। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, স্টার্টিং পয়েন্ট থেকে 3 নম্বর সেকেন্ড পর সে 3 মিটার এগিয়ে এসেছে। স্টার্টিং পয়েন্ট থেকে সে 3 সেকেন্ড পরে 3 মিটার এগিয়ে এসেছে, রাইট? তাহলে এখানে তার পজিশন অফ চেঞ্জ হলো, চেঞ্জ অফ পজিশন হলো, সরি, মানে সে এক জায়গা থেকে আরেক জায়গায় আসলো। নেক্সট কি? নেক্সট হচ্ছে চেঞ্জ অফ সাইজ। এই যে এটা হচ্ছে একটা রাবার ব্যান্ড, রাইট? রাবার ব্যান্ডটা নর্মাল অবস্থায় হয়তো এইটুকু থাকে, কিন্তু যখন আমরা রাবার ব্যান্ডকে এরকম দুদিক থেকে ফোর্স দিই, রাবার ব্যান্ডকে যখন দেখো, রাবার ব্যান্ডটা নর্মালি ধরো এইটুকু আছে, একে আমরা যখন দুই দিক থেকে এরকম ফোর্স দিলাম তখন রাবার ব্যান্ডটা এক্সপ্যান্ড হয়ে গেল না, আগের থেকে দেখো বড় হয়ে গেছে, রাইট? আগের থেকে এটার লেন্থটা বেড়ে গেছে, তাহলে এটা চেঞ্জ অফ সাইজ। তারপরে কি? চেঞ্জ অফ কালার। দেখো এইটা আয়রন, আয়রন যখন নর্মাল অবস্থায় থাকে, নতুন অবস্থায়, তখন এই রকম সিলভার কালারের থাকে, কিন্তু আয়রনটায় যখন রাস্টিং হয়ে যায়, রাস্ট পড়ে যায়, মূর্ছে ধরে যায়, তখন আয়রনটা এরকম বাদামি কালারের হয়ে যায়। তাহলে এখানে কালারটা পার্মানেন্টলি চেঞ্জ হয়ে গেছে, তাহলে চেঞ্জ ইন কালার। তারপরে কি? চেঞ্জ ইন শেপ। চেঞ্জ ইন শেপে কি আছে, দেখো যখন এই পেপারটা আছে, এই পেপারটাকে আমরা সেকেন্ড নাম্বারে ফোল্ড করলাম, তারপরে আরও ফোল্ড করলাম, ফোল্ড করে করে একটা বোট তৈরি করলাম না এই পেপার থেকে, পেপার বোট, এই যে যেটা ওয়াটারে ফ্লোট করছে। তাহলে এখানে পেপারটা ফোল্ড করে করে ওর শেপটা আমরা চেঞ্জ করে দিলাম, যেটা একটা বোটে পরিণত হয়ে গেল। এটাকে আমরা বলবো চেঞ্জ ইন শেপ। তারপরে কি? চেঞ্জ ইন কম্পোজিশন। দেখো এটা একটা উডকে যখন আমরা বার্ন করছি, সেইটা বার্ন হওয়ার পর এটা অ্যাশ, ছাই হয়ে গেল। তাহলে উডের যে প্রপার্টিস আছে আর ছাইয়ের যে প্রপার্টিস আছে, দুটো সম্পূর্ণ আলাদা। তাহলে চেঞ্জ ইন কম্পোজিশন, এটার অবস্থার সাথে সাথে যে মেটেরিয়ালটা ছিল, ওই মেটেরিয়ালটাতেও কিন্তু চেঞ্জ আসলো, রাইট? আচ্ছা, নেক্সট টপিক কি? নেক্সট হচ্ছে আমাদের কজেস অফ চেঞ্জ। আমরা এই যে চেঞ্জ যেগুলো দেখতে পেলাম, এর জন্য কোনো না কোনো কারণ আছে, তবেই না এটা চেঞ্জ হয়েছে। তাহলে দেখো কজেস অফ চেঞ্জ। কজেস অফ চেঞ্জের ফার্স্ট কি? কজ হিট হতে পারে। যখন আমরা এই ক্যান্ডেলটা বার্ন করছি, দেখো এই যে হিট, আমরা ফায়ার দিয়ে হিট করছি না এটা, সেই জন্য ক্যান্ডেলটা দেখো কিছুটা মেল্ট হয়ে গিয়ে নিচে গড়িয়ে এসেছে ওয়্যাক্সটা। বা এই যে কম্পোজিশন চেঞ্জ হচ্ছে, উডটাকেও আমরা হিট করছি, তবেই না গিয়ে এটা অ্যাসে পরিণত হচ্ছে, রাইট? তখন গিয়ে এটা তার কম্পোজিশনটাও পুরো মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে ফার্স্ট কজ কি? হিট। সেকেন্ড কজ কি? সেকেন্ড কজ হচ্ছে ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি মিন্স আমরা এই বাল্বটা যখন নর্মাল অবস্থায় থাকে তখন তো এটা গ্লো করে না, তখন আলোটা জ্বলে না, বাল্বটা অন হয় না। এখানে যখন আমরা ইলেকট্রিসিটি ফ্লো করব তখনই বাল্বটা জ্বলে ওঠে, রাইট? তাহলে ইলেকট্রিসিটিকে ফ্লো করার জন্য এর যে অবস্থাটার পরিবর্তন হয়, এটা নন লুমিনাস থেকে লুমিনাস অবজেক্টে পরিণত হয়, রাইট? তাহলে এখানে এর যে লুমিনাসিটি যেটা আছে, যে আলো ওর দেখানোর যে ক্ষমতাটা, সেটা ইলেকট্রিসিটির জন্য আসলো। নেক্সট কি? নেক্সট হচ্ছে আমাদের লাইট। লাইট বলতে কি? দেখো সানলাইট। এই যে জামাটা যখন নতুন আছে, নিউ অবস্থায়, এটা রেড কালারে বোঝা যাচ্ছে না, যখন এটা নিউ অবস্থায় আছে এই টি শার্টটা, তখন কালার ছিল এরকম রেড। কিন্তু যখন এটা সানলাইট অনেক দিন ধরে পড়লো, বাইরে জামা কাপড় মেলার ফলে, তখন দেখো এটা অনেক পুরনো লাগছে, এর কালারটা অনেক ফেড হয়ে গেছে। তাহলে এই লাইট, সানলাইটের জন্য এটা নিউ থেকে ওল্ড যখন হচ্ছে, দেখো ফেড হয়ে যাচ্ছে আস্তে আস্তে কালারটা।
সানলাইটের জন্য এটা ফেড হয়ে যায়। তারপরে কি আছে, ফোর্স। এটা একটা গোটা পেন্সিল, পেন্সিলটা প্রথমে এরকম গোটা ছিল, রাইট? এটাতে যখন আমরা দুদিক থেকে এরকম ফোর্স দিচ্ছি, হাত দিয়ে ফোর্স দিচ্ছি, তখন এটা কি ব্রেক হয়ে গেল, দেখো। তাহলে এই ফোর্সের কারণেও কিন্তু চেঞ্জ দেখা যেতে পারে, এই পেন্সিলটা ব্রেক হয়ে গেল। নেক্সট কি, নেক্সট হচ্ছে আমাদের চেঞ্জেস দ্যাট বেনিফিশিয়াল টু আস। দেখো, যে পরিবর্তনগুলো আমাদের কাজে লাগে, আমাদের পক্ষে ভালো, সেটা আমরা দেখব। কয়েকটা এক্সাম্পল কি, কার্ড ফ্রম মিল্ক, দুধ থেকে এই যে দই তৈরি হয়, দই আমাদের পক্ষে ভালো, আমাদের গাট হেলথের জন্য ভালো, হজম করার জন্য ভালো, দইয়ে গুড ব্যাকটেরিয়াস থাকে, রাইট? তাহলে এই যে মিল্ক থেকে যে কার্ড তৈরি হচ্ছে, দ্যাট ইজ গুড ফর আস না? যদি কার্ড তৈরি না হতো আমাদের তো প্রবলেম হয়ে যেত। আর কি, রাইপনিং অফ ফ্রুটস, এই যে ফলগুলো, তুমি কাঁচা আম খেলে টক টক লাগে, কিন্তু পাকা আম খেলে মিষ্টি লাগে, সুইট লাগে। তাহলে রাইপনিং অফ ফ্রুটস, এই যে আম পেকে যাচ্ছে, যে কোনো ফল পেকে যায়, খাওয়ার যোগ্য হয়, এটা আমাদের পক্ষে ভালো। কুকিং অফ ফুড, আমরা যদি মানে নর্মাল ধরো চিংড়ি মাছ, এটা চিংড়ি মাছ রান্না হচ্ছে, তো আমরা যদি কাঁচা চিংড়ি মাছ খাই, তখন অনেক ব্যাকটেরিয়া আমাদের পেটে যাবে, শরীর খারাপ হতে পারে, কলেরা, ডায়রিয়া হতে পারে। বা মাংস খেলে ওর ব্যাকটেরিয়াগুলো আমাদের মধ্যে আসতে পারে। আমরা যদি কুক করে এই ফুডটা খাই, তখন সেই ব্যাকটেরিয়াগুলো মরে যায় না? তাহলে কুকিং ফুড আমাদের পক্ষে ভালো, কুকড ফুড। তাহলে কুকিং অফ ফুড এটা একটা বেনিফিশিয়াল চেঞ্জ, রাইট? মানে র ফুড থেকে কুকড ফুড হয়ে গেল। আচ্ছা, তাহলে আরেকটা রকম কি হতে পারে, চেঞ্জেস দ্যাট ইজ হার্মফুল টু আস, আমাদের পক্ষে যেগুলো ক্ষতিকারক। কি, রাস্টিং অফ আয়রন, তুমি তোমার জানালায় মানে তোমার জানালায় লোহার এরকম রড লাগিয়েছো, যাতে চোট টোট না ঢুকতে পারে, কিছু করতে পারে। 2 বছর বাদে মরচে পড়ে এরকম অবস্থা হয়ে গেল, লোকে এমনি বাঁকিয়ে ঢুকে যাচ্ছে। বা শিপ, জাহাজ যে যাচ্ছে সমুদ্রে, জাহাজও তো লোহার তৈরি, ও 5 বছর বাদে রাস্ট পড়ে গিয়ে জাহাজটা এমন হয়ে গেল যে একটা বড় রকম উপরে কিছু ওয়েট রাখতে, কন্টেনার রাখতে, ওখানটা ফুটো হয়ে গেল, ভেঙে গেল। তাহলে ওখানেও প্রবলেম হতে পারে। তাহলে রাস্টিং অফ আয়রন এটা কিন্তু আমাদের পক্ষে ক্ষতিকারক, রাইট? আর কি, বার্নিং অফ উডস, ধরো কাঠের তৈরি বাড়িতে থাকো তুমি, তোমার বাড়িতে কোনোভাবে আগুন ধরে গেল, তো পুরো বাড়িটাই তো নষ্ট হয়ে যাবে। তাহলে বার্নিং অফ উডস এটা আমাদের পক্ষে ক্ষতিকারক একটা চেঞ্জেস। স্পয়েলিং অফ কুকড ফুড, দেখো তুমি রান্না করে খাবার রেখে দিয়েছো, অনেক ভালোবেসে রান্নাটা করেছো, কিন্তু রাতের বেলা খাবারটা রেখে সকাল উঠে খাবে ভাবলে, দেখো খাবারটা এরকম নষ্ট হয়ে গেছে। তাহলে বার্নিং অফ স্পয়েলিং অফ কুকড ফুড এটাও একটা আমাদের পক্ষে মানে ক্ষতিকারক চেঞ্জেস, হার্মফুল টু আস, রাইট? নেক্সট কি, নেক্সট টপিক আমাদের হচ্ছে ক্লাসিফিকেশন অফ চেঞ্জেস। মানে চেঞ্জ কি ধরনের হয়, 2 ধরনের হয়, রাইট? রিভার্সেবল চেঞ্জ অ্যান্ড নন রিভার্সেবল, রিভার্সেবল চেঞ্জ অ্যান্ড ইররিভার্সেবল চেঞ্জ, রাইট? আগে আমরা বুঝে নেব রিভার্সেবল চেঞ্জ। হোয়াট ইজ রিভার্সেবল চেঞ্জ? A change which can be reversed to from the original substance is called reversible change. Means যে চেঞ্জ বা যে পরিবর্তনটাকে আমরা আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারি, সেটা হলো রিভার্সেবল চেঞ্জ। দেখো, এই যে আইস আছে, আইসটা মেল্ট হয়ে এখানে ওয়াটার হয়ে গেল না, আইস টু ওয়াটার, রাইট? এটাকে আবার আমরা ওয়াটারটাকে ফ্রিজ করে আইসে নিয়ে যেতে পারি, তাহলে এটা রিভার্সেবল চেঞ্জ, আবার আগের অবস্থায় ফিরে যাওয়া যায়। দেখো, এখানে ইলাস্টিক ব্যান্ডটাকে আমরা টেনে রেখেছি, ছেড়ে দিলে আবার এটা নর্মাল শেপে চলে আসবে, ছোট হয়ে যাবে, তাহলে এটাও রিভার্সেবল চেঞ্জ। আচ্ছা, এবার আমরা কি দেখবো, অ্যাপ্লিকেশন অফ রিভার্সেবল চেঞ্জ। আমরা এই রিভার্সেবল চেঞ্জটাকে ডেইলি লাইফে কীভাবে আমাদের কাজে লাগাতে পারি। ফার্স্ট কি, ফিক্সিং অফ আয়রন রিম টু দ্য উডেন হুইল অফ এ কার্ট। এই যে দেখো, কাঠের যে চাকাটা আছে তার উপর একটা আয়রন রিম লাগাবো। আচ্ছা, আয়রনকে যখন আমরা হিট করি, দেখো এই যে গরম, সেই জন্য ধোঁয়া উঠছে না? যখন আমরা আয়রনটাকে হিট করি, আয়রনটাকে হিট করার পর তখন কি হয়, এটা এক্সপ্যান্ড হয়ে যায়, এটা একটু সাইজে বেড়ে যায়, তাই না? তখন এটাকে দেখো এই হুইলের ওপর পড়িয়ে দিল, এরমভাবে পড়িয়ে দিল, রাইট? যখন আবার এটা ঠান্ডা হবে, তখন এটা এক্সপ্যান্ড হওয়ার থেকে তারপর এটা আস্তে আস্তে কি হয়, দেখো যখন কুল ডাউন হতে থাকে, কুল ডাউন যখন হয়, যখন কুল ডাউন হয় তখন এটা কন্ট্রাক্টস হয়, মানে কি ছোট হয়ে যায়। যখন আমরা হিট দিই তখন কি হয়, আয়রনটা বড় হয়ে যায়, আয়রন হুইলটা আগের থেকে, আয়রন রিমটা যখন এটা কুলিং আস্তে আস্তে কোল্ড হতে থাকে, তখন এটা কি হয়, তখন আগের থেকে ছোট হয়ে যায়, ফলে এরপর চেপে বসে যায়, রাইট? তখন চেপে বসে গেলে এর ওপর ওটা বসে গেল। তাহলে আমরা এভাবে
এই এক্সপ্যান্ডিং আর কন্ট্রাকশন এই জিনিসটা রিভার্সিবল চেঞ্জ কাজে লাগিয়ে এর উপর কিন্তু আয়রন রিংটা পড়াতে পারি। নেক্সট কি, ফিক্সিং অফ আয়রন ব্লেড অফ এ ডিগিং টুল টু এ উডেন হ্যান্ডেল। সেম আমরা পদ্ধতি এখানে অ্যাপ্লাই করি কি, এই যে উডেন যে স্টিকটা আছে এটা যখন আমরা নর্মাল কুল ডাউন আয়রন প্লেটে রিংয়ের মধ্যে ঢোকাতে যাব তখন কিন্তু প্রবলেম হয়। ওই জন্য কী করি, এটাকে আমরা হিট করে নিই, গরম করে নিই, করে এই আয়রন ব্লেডটা এর মধ্যে ইনসার্ট করি। দেখো এভাবে ইনসার্ট করি, রাইট? যখন এটা গরম থাকে তখন এক্সপ্যান্ডেড ফর্মে থাকে, মানে একটু এরকম দু সাইডে বেড়ে থাকে। আমি স্টিকটা এখানে ইনসার্ট করে দিলাম, স্টিকটা ইনসার্ট করে দেওয়ার পর যখন ঠান্ডা হলো তখন এর উপর আবার চেপে বসে গেল না, কন্ট্যাক্ট হয়ে এরপর চেপে বসে গেল, তাহলে এটা আরও ভালো করে বসতে পারলো, রাইট? চলো, বুঝতে পেরেছো এটা? নেক্সট টপিক, নেক্সট হচ্ছে ইররিভার্সিবল চেঞ্জ। ইররিভার্সিবল চেঞ্জ মানে কি, যে চেঞ্জটা আমরা পরিবর্তন করতে আর পারি না, আগের অবস্থায় ফিরে যেতে পারি না। A change which cannot be reversed to form the original substance is called an irreversible change. আগের অবস্থাতে যে অরিজিনাল অবস্থায় ফিরে যেতে পারি না, যেরকম কার্ড ফ্রম মিল্ক, মিল্ক থেকে যে দই হয়ে যাচ্ছে, কার্ড হয়ে যাচ্ছে, আবার আমরা দই থেকে কি মিল্ক করতে পারি? পারবো না। দেখো হুইট টু ফ্লাওয়ার, এই যে গম থেকে এখানে ময়দা হয়ে যাচ্ছে, আটা হয়ে যাচ্ছে, আর এখান থেকে আটা থেকে কি আবার আমরা গমে আসতে পারবো? পারবো না। কুকড ফুড, র ফুড থেকে যে কুকড ফুড হচ্ছে, কুকড ফুড থেকে আবার র ফুডে যেতে পারবো? পারবো না। দেখো স্পয়েলিং অফ কুকড ফুড, খাবারটা খারাপ হয়ে গেল, এটা আবার কি ভালো অবস্থায় যাবে? যাবে না। এজিং অফ ম্যান, ইয়াং থেকে ওল্ড হয়ে গেল, আবার ওল্ড থেকে ইয়াং হতে পারবে? হবে না। সিমেন্ট মিক্সিং উইথ ওয়াটার, এখানে সিমেন্টের সাথে দেখো এখানে ওয়াটার মিশিয়ে দিচ্ছে, তখন কিছুক্ষণ পরে এটা সলিড হয়ে যাবে, ওটাকে আবার আগের মতো সিমেন্টের পাউডার ফর্মে নিয়ে যাওয়া যাবে? এটাও যাবে না, রাইট? তাহলে এইগুলো হচ্ছে ইররিভার্সিবল চেঞ্জ, যেগুলোকে আমরা আবার অরিজিনাল অবস্থাতে ফেরত নিয়ে যেতে পারবো না। ঠিক আছে, নেক্সট টপিক, নেক্সট কি, রিভার্সেবল অ্যান্ড ইররিভার্সিবল চেঞ্জ ইনভলভিং দ্য সেম মেটেরিয়াল। মানে এমন মানে কিছু কিছু মেটেরিয়ালে রিভার্সেবল আর ইররিভার্সিবল দুটো চেঞ্জই আমরা একসাথে দেখতে পাই। যেমন কি ফোল্ডিং অফ পেপার অ্যান্ড কাটিং অফ পেপার। ওকে, দেখো ওই পেপারটা যখন আমরা ফোল্ড করছিলাম প্রথমে, তখন এটা কি রিভার্সেবল চেঞ্জ ছিল, আমরা ফোল্ড করছি পেপারটা, আবার পেপারটা খুলে আমরা সোজাও করে দিতে পারি, রাইট? তাহলে এটা রিভার্সেবল চেঞ্জ, আবার অরিজিনাল অবস্থায় ফিরে যাওয়া যায়। কিন্তু যখনই আমরা পেপারটা এইভাবে কেটে ফেললাম, দেখো কেটে স্টারটা বাইরে নিয়ে চলে এলাম, এটা হয়ে গেল ইররিভার্সিবল চেঞ্জ। ওয়াই? এই স্টারটা আবার আমরা এখানে লাগিয়ে পেপারটা গোটা করতে পারবো না আগের মতো, তাই না? যতই আঠা দিয়ে চিপকে দিই, যাই করে দিই, আর আগের মতো কিন্তু সেরকম জায়গায় যাবে না, রাইট? তাহলে নেক্সট কি, নেক্সট হচ্ছে রোলিং এ রুটি অর বেকিং এ রুটি। দেখো রোলিং এ রুটি এটা হচ্ছে রিভার্সেবল চেঞ্জ, বেকিং এ রুটি এটা নন রিভার্সেবল চেঞ্জ, সরি ইররিভার্সিবল চেঞ্জ। রোলিং এ রুটি কীভাবে রিভার্সেবল চেঞ্জ, এই যে দেখো আটা এখানে যে ডালাটা আছে সেখান থেকে আমরা প্রথমে এরকম চ্যাপটা করলাম, দেন ওখান থেকে এরকম বেলে দিয়ে রুটি তৈরি করলাম, ঠিক? আবার এইটাকে আমরা এরকম আটার ডালায় নিয়ে যেতে পারি? পারবো। এটাকে আবার গোল করে আটার ডালায় নিয়ে চলে যাবো তো, তাহলে এটা রিভার্সেবল চেঞ্জ, ঠিক হ্যাঁ কি না? আর এই যে বেকিং অফ রুটি, যখন রুটিটাকে এরকম করে আমরা আগুনে সেঁকে নিলাম, এটা ফুলে গেল, আর এই ফোলা রুটি থেকে আমরা আটার ডালায় নিয়ে যেতে পারবো? পারবো না, তাহলে এটা ইররিভার্সিবল চেঞ্জ। বুঝতে পারলাম? আচ্ছা নেক্সট কি, শেপিং ওয়েট ক্লে। এই যে দেখো একটা কাদার ডালা আছে, এইখান থেকে আমরা আস্তে আস্তে এরকম করে একটা পট বানাচ্ছি, আবার এই পটটা ভেঙে পটটাকে গোল করে আমরা আবার কাদার ডালা পুনরায় বানাতে পারি, ঠিক? আবার অরিজিনাল শেপে যেতে পারি, তাহলে এটা রিভার্সেবল চেঞ্জ। কিন্তু বেকিং অফ ক্লে পট, এই ক্লে পটটাকে শক্ত করার জন্য দেখো আগুনের উপর রাখা হয়েছে যাতে শক্ত হয়ে যায়, হার্ডেন্ড হয়ে যায়। এইটাকে কি আমরা আবার পারবো আগের মতো কাদার ডালা বানাতে? পারবো না, তাহলে এটা ইররিভার্সিবল চেঞ্জ। বুঝেছো? আচ্ছা নেক্সট হচ্ছে ইনফ্লেটিং এ বালুন। মানে কি, এই বালুনটাকে আমরা ফোলাচ্ছি এভাবে, ইনফ্লেটিং এ বালুন। এই বেলুনটাকে যখন আমরা ফোলাচ্ছি এভাবে, হাওয়াটা যখন আমরা বের করে দেবো এই মুখ দিয়ে, তখন কি বেলুনটা আবার আগের জায়গায় ফিরে আসবে, আগের মতো ছোট হয়ে যাবে, তাহলে এটা রিভার্সেবল চেঞ্জ। বার্স্টিং এ বালুন, দেখো এই বালুনটাকে আমরা ফাটিয়ে দিয়েছি, বালুনটা ফেটে দেখো এরকম করে ছোট হয়ে যাচ্ছে, এই বালুনটাকে আবার আগের মতো শেপে কখনো যেতে পারবে? পারবে না। ইয়েস অর নো?
তাহলে এটা হচ্ছে কি ইরিভার্সিবল চেঞ্জ। মেল্টিং অ্যান্ড বার্নিং অফ ওয়্যাক্স, এই মোমবাতিটা যখন জ্বলছে তখন দেখো কিছুটা এখানে ধোঁয়ার মতো হয়ে উড়ে যাচ্ছে, দেখো কিছুটাই ধোঁয়ার মতো হয়ে উড়ে যাচ্ছে। এই যেটা ধোঁয়ার মতো হয়ে উড়ে যাচ্ছে এটা হচ্ছে বার্নিং অফ ওয়্যাক্স। কি? বার্নিং অফ ওয়্যাক্স। এটা হচ্ছে ইরিভার্সিবল চেঞ্জ। কিছুটা মোম এখানে দেখো বাষ্প হয়ে উড়ে যাচ্ছে, আর বাকিটা দেখো এখানে মেল্ট হয়ে যাচ্ছে না, ধার থেকে গলে যাচ্ছে, গলে গলে পড়ছে। এইটা আবার কিন্তু শক্ত হয়ে আবার মোম আবার ওয়্যাক্স হয়ে যায়। এটা হচ্ছে রিভার্সেবল চেঞ্জ। বুঝতে পেরেছি? আশা করি এই চ্যাপ্টারটা ক্লিয়ার হয়েছে। চলো এর উপর আমরা কিছু কোশ্চেন অ্যান্সার্স করব, এটা আমরা একবার দেখে নেব। কুইজ টাইম, রাইট? ওকে, ফার্স্ট কোশ্চেন ইজ রাইট টু চেঞ্জেস দ্যাট ইজ বেনিফিশিয়াল টু আস। Cut from milk. আরেকটা? Ripening of fruit. ভেরি গুড। ওকে, এটা আমাদের হয়ে গেল। নেক্সট, রাইট টু চেঞ্জেস দ্যাট ইজ হার্মফুল টু আস। Burning of wood. Rusting of iron. বাহ, ভেরি গুড। নেক্সট কোশ্চেন, গিভ ওয়ান এক্সাম্পল অফ রিভার্সেবল চেঞ্জ। Ice to water and water to ice. ওকে, ফাইন। নেক্সট কোশ্চেন কি? গিভ ওয়ান অ্যাপ্লিকেশন অফ রিভার্সেবল চেঞ্জ। Fixing of iron rim to the wooden wheel of a cart. বাহ, ভেরি গুড। গিভ ওয়ান এক্সাম্পল অফ ইরিভার্সেবল চেঞ্জ। Wheat to flour or cooking to food. কুকিং অফ ফুড, ভেরি গুড। Give one example of change that involves reversible and irreversible change with same material. Folding of paper and cutting of paper. Rolling a roti and baking a roti. Wow, very good.